নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজ আমরা চলেছি নীলকণ্ঠ মহাদেব মন্দির। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেব মন্দির পর্যন্ত রাস্তাটা প্রায় 30 কিলোমিটার, যা গাড়িতে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে এই রাস্তার সঙ্গী মা গঙ্গা। এখন বিকেল এই 4টে মতো হবে। আমরা পরমার্থ নিকেতনেই তো রয়েছি, ওখান থেকে এখন নীলকণ্ঠ মন্দির যাচ্ছি। নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে যাওয়ার পথে ঋষিকেশ শহরের মধ্যে দিয়েই যাচ্ছি। আজকে তো এখানকার হোলি, আমরা ওখানে তো হোলি আমরা সেলিব্রেট করেছি সকালে, এখানে তো এখনও পর্যন্ত পুরো দমেই চলছে। তো আমাদের পরমার্থ নিকেতন থেকে মন্দির যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। আমরা ওখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়েছি, 1600 টাকা ভাড়া নিচ্ছে। ঋষিকেশ হল বিশ্বের যোগ শিক্ষার রাজধানী এবং ঋষিকেশকে হিমালয়ের প্রবেশদ্বারও বলা হয়। হিন্দু পুরাণে ঋষিকেশের কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে। এই ঋষিকেশের প্রতিটা গলি, প্রতিটা মন্দির কোনো না কোনোভাবে পৌরাণিক কোনো গল্পের দ্বারা যুক্ত। আজ আমরা যে মন্দিরটিতে যাচ্ছি তারও একটা সুন্দর গল্প আছে। আজ আমরা যে নীলকণ্ঠ মন্দিরটি যাচ্ছি তা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। আমরা নীলকণ্ঠ মন্দিরে যাচ্ছি আর পাশ দিয়ে পুরো গঙ্গাটার ধার দিয়েই রাস্তাটা। আমরা বাঁ দিকে গঙ্গা রয়েছে আর এখানে গঙ্গার জলের রংটা কিন্তু অন্যরকম একদম। আমাদের ওখানকার মতন গঙ্গার জলের রংটা না, এখানে একটু হালকা একটা সবুজ ভাব রয়েছে গঙ্গার জলের মধ্যে। পুরাণ অনুসারে বর্তমানে যেখানে নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি অবস্থিত সেটি সেই পবিত্র স্থান যেখানে দেব ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করার সময় সমুদ্র থেকে উৎপন্ন হওয়া বিষ বা হলাহল শিব পান করেছিলেন। বিষ পান করার পর মহাদেব পাঞ্চপাণি গাছের নিচে বসেই ধ্যান করেছিলেন। এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরের গর্ভগৃহটি এই পবিত্র পাঞ্চপাণি গাছের নিচেই অবস্থিত। তিনি প্রায় 60,000 বছর এখানে তপস্যা করেছিলেন। যেখানে বসে তিনি তপস্যা করেছিলেন সেখানেই আজকে এই শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছে। মন্দিরের মধ্যে অবস্থিত শিবলিঙ্গটির আকৃতি হল গলার মতো। মন্দিরটিও দেখতে ভারী সুন্দর এবং মন্দিরের দেওয়ালে রয়েছে অনেক মূর্তি। এই মূর্তিগুলিতে রয়েছে সমুদ্র মন্থনের গল্পটি। চলে এসেছি আমরা মন্দিরে। পার্কিং হয়েছে রাস্তার ধারেই। পার্কিংয়ের পর 10 থেকে 12 মিনিট মতো হাঁটলেই কিন্তু মন্দিরের রাস্তা। মন্দিরের সামনে এরকম পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে মন্দিরের কাছাকাছিও কোনো দোকান থেকে সামগ্রী কিনতে পারেন। আর মন্দিরে ওঠার সময় কয়েকটা সিঁড়ি রয়েছে, এই ধরুন 50টা মতো। খুব একটা অসুবিধা হবে না যদি ধীরে ধীরে ওঠা যায়। মন্দিরে যাওয়ার রাস্তা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল। আমরা আশেপাশে যাদেরকেই জিজ্ঞাসা করছিলাম কেউ উত্তর দিচ্ছিল, কেউ বা একরকম উত্তর দিচ্ছে, পাশের জন আর এক রকম। আমরা বুঝতে পারছিলাম না। তো আমাদের সামনে একজন ভদ্রলোক যাচ্ছেন, তিনি বললেন আমি আপনাদের রাস্তা দেখিয়ে দেবো। কিন্তু আপনারা যদি এরকম আসেন কখনোই এরকম একজনের ওপর ভরসা করে এগিয়ে যাবেন না। কারণ আমরা এইভাবে ওনার পেছন পেছন যাচ্ছিলাম, প্রায় আমরা 15-20 মিনিট এইভাবে যাওয়ার পর হঠাৎ করেই উনি বললেন
যে আর এদিকে কোনো রাস্তা নেই, কিন্তু মন্দিরের মার্গ বলে এখানে অ্যারো দেওয়া ছিল, তো কোনো কারণে এই রাস্তাটা হয়তো বন্ধ আছে। সামনের ভদ্রলোকও হয়তো ঠিকঠাক জানেন না, না জেনে কাউকে গাইড করাও ঠিক না। তো আমরা এইভাবে বুঝতে পারছিলাম না, আর 6টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে এরকম শোনা যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না যে শেষ পর্যন্ত আমরা দর্শন পাবো কি না। लाइन कहाँ से लगाते हैं? इधर से लाइन दर्शन के लिए, हाँ दर्शन के लिए हाँ, दर्शन और पूजा पूजन के लिए उधर से। उधर से हाँ। अंदर से। हाँ, और ये भी रास्ता जाता है, देखो इधर से हम দেখতেই পেলেন উনি পুজো দিয়ে এসেছেন, ওনার পুজো হয়ে গেছে, তারপরেও উনি বলতে পারছেন না যে কোন দিক দিয়ে যাব। তো যাই হোক, শেষমেশ মহাদেবের কৃপায় আমরা রাস্তা খুঁজে পেয়েছি এবং মন্দিরে ঢুকেও গেছি। এইবার খুঁজছি যে মন্দিরের মানে আসল লাইন কোনটা। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া খুব ভালোভাবে হয়েছিল। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারিনি। তবে আপনাদের জন্য বাবা মহাদেবের মূর্তির একটি ছবি, সংগৃহীত ছবি আমি এই ভিডিওতে রাখলাম। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে, একটা দিনের শেষ, আর শেষ করছি আমার ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।